হ্যালো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি আর একটা নতুন সিনেমার গল্প নিয়ে। এই সিনেমাটা একটা ইমোশনাল অ্যাকশন সিনেমা। তো এই সিনেমাতে জিতের যে ক্যারেক্টারটা আছে তার নাম বিজয়, কোহলির যে ক্যারেক্টারটা আছে তার নাম হচ্ছে পূজা। তো সিনেমার গল্প আমি সংক্ষেপে অবশ্যই বলবো, কিন্তু তার আগে সিনেমার কিছু সঠিক তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই সিনেমাটা মুক্তি পেয়েছিল ভিউয়ার্স 2006 সালে, আর সিনেমাটা পরিচালনা করেছিলেন স্বপন সাহা। মুভিটার সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। সিনেমার অ্যাকশনগুলো বেশ ঠিকঠাক ছিল বলে মনে হয়। জিতের অ্যাকশন সিনেমা কিন্তু অনেকেরই ভালো লাগে, আমারও ভালো লাগে। তো জিতের এই সিনেমাতে কিছু অ্যাকশন দৃশ্য দেখানো হয়েছে, সেইগুলো কিন্তু সাউথের সিনেমার অ্যাকশন দৃশ্য থেকে কম কিছু নয়। এই সিনেমাতে জিৎ, কোয়েল, তাপস পাল, অনামিকা সাহা ও আরও অনেকেই অভিনয় করেছেন। এই সিনেমাটি 2006 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন সিনেমা। এই সিনেমার সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। সিনেমার গানগুলো আমার মনে হয় আজও লোকে পছন্দ করে এবং শোনে। তো সিনেমার গল্প শুরু হয় একটা ছেলেকে নিয়ে, যেই ছেলে তার ভাইকে নিয়ে শহরে আসে। সে তারা কিন্তু গ্রামের ছেলে, তারা কিন্তু শহরের মানুষের মতো চলাফেরা করতে পারে না। তো তারা কিন্তু কোয়েল অর্থাৎ পূজাদের বাড়িতে আশ্রয় পায়, আর সেই বাড়িতে তারা দুই ভাই থাকতে শুরু করে। তো দাদা অর্থাৎ জিৎ, যার ক্যারেক্টার নাম বিজয়, সে কিন্তু তার ভাইকে পড়াশোনা করার জন্য অনেক চেষ্টা করে। সে ট্যাক্সি চালায়, দিয়ে সে তার ভাইকে পড়াশোনা করানোর চেষ্টা করে। তো সে পূজাদের বাড়িতে থাকতে থাকতে তাদের সঙ্গে পূজাদের কিন্তু একটা ভালো সুসম্পর্ক তৈরি হয়। দিয়ে পূজার সঙ্গে অর্থাৎ কোয়েলের সঙ্গে জিতের কিন্তু ধীরে ধীরে ভালোবাসা হয়ে যায় এবং তারা কিন্তু একে অপরকে ভালোবেসে ফেলে। দিয়ে কোয়েলের বাবা অর্থাৎ পূজার বাবা, তিনি কিন্তু একজন উকিল, আর তিনি কিন্তু একজনকে খুন করতে দেখে নেয়। দিয়ে সেই খুনের জন্য কোয়েলের বাবাকে কিন্তু মরতে হয়। পরে জিতের ভাইকেও মেরে ফেলে। দিয়ে জিত তার ভাইয়ের বদলার জন্য সে কিন্তু একটা খতরনাক ছেলে হয়ে ওঠে। সে কিন্তু একটা দাদা টাইপের ছেলে হয়ে ওঠে। আর তার সঙ্গে থাকে একটা মুসলিম ছেলে তার সাপোর্টে। দিয়ে সেই জিত অর্থাৎ বিজয়, সে কিন্তু তার ভাইয়ের জন্য সে কিন্তু তাদের সঙ্গে মোকাবেলা করতে থাকে। আর একটা দলে থাকে অনামিকা সাহা, যার ক্যারেক্টার নাম হচ্ছে বিন্দু মাসি। আর একদিকে আর একটা দল থাকে, সেই দলের মেন থাকে হচ্ছে শঙ্কর চক্রবর্তী, যার ক্যারেক্টার নাম হচ্ছে বাবলু কলে। তো বিন্দু মাসি ও শঙ্কর চক্রবর্তীর গ্যাংয়ের মধ্যে কিন্তু একটা অশান্তি লেগেই থাকে, আর দুই দলই কিন্তু জিতের কাছে শত্রুর দল। তো তাদের সঙ্গে অর্থাৎ সেই দুই দলের সঙ্গে জিত কিন্তু সে একা হয়ে মোকাবেলা করে। অন্যদিকে তাপস পাল এই সিনেমার আর একটা ক্যারেক্টার। তো তাপস পাল কিন্তু পুলিশ, সে কিন্তু জিতকে সাপোর্টও করে। দিয়ে অনেক ঝামেলা অশান্তির মধ্য দিয়ে তাদের সঙ্গে কিন্তু জিত অর্থাৎ বিজয় সে মোকাবেলা করে, আর বিন্দু মাসি সে কিন্তু সে মোকাবেলায় মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্টে। ভিউয়ার্স, এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আশা করি আপনারা গল্পটা বুঝতে পেরেছেন। এই সিনেমাটা মুক্তি পেয়েছিল 2006 সালে, আর এই সিনেমাটা পরিচালনা করেছিলেন স্বপন সাহা। এই সিনেমার সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। তো সিনেমার গানগুলো হয়তো আপনারা অনেকে দেখেছেন, শুনেছেন। গানগুলো বেশ ভালো বলে আমার মনে হয়। সিনেমার সঠিক তথ্য, সিনেমার গল্প সংক্ষেপে শুনতে হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার অবশ্যই করবেন।